Hello students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিদ্যা 2025 56 নম্বর পেজটি আমরা সলভ করব। প্যাসেজ দিয়েছে দেখো, ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ থেকে প্যাসেজটি আগে প্রথমে পড়ে নেব, বুঝে নেব। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, কয়েক মাস পর, সেই সন্ধ্যাবেলার কয়েক মাস পর, নিউজ কেম দ্যাট আ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, একটা খবর এলো যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ and his king gathered at the royal court. ভোলেনাথ এবং তার রাজা রাজদরবারে জমায়েত হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি টু প্রোটেক্টিং মাই স্টেট, আমি তোমার ওপর আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্ব অর্পণ করছি। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, ভোলেনাথ বাড়ি ফিরল চরম হতাশায়। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, আমি এমনকি ঘোড়ায় কীভাবে চড়তে হয় তাও জানি না, সে তার বউকে অসহায়ভাবে বলছে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেইন 8,000 এনিমি সোলজার্স, আমি কিভাবে আমাদের রাজ্যের সীমা রক্ষা করবো 8,000 শত্রু সেনার বিরুদ্ধে। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেইড, আই উইল টাই ইউ টু দ্য হর্স, কিচ্ছু ভেবো না, তার বউ বললো, আমি তোমাকে ঘোড়ায় বেঁধে দেবো। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট আ ভোলেনাথ দ্য ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, সকালবেলা রাজা ভোলেনাথকে একটা কি করলো, তেজি ঘোড়া পাঠিয়ে দিল। ভোলেনাথ got up glumly on the horse and his wife securely tied him to it with a rope. ভোলেনাথ গোমরা মুখে ঘোড়ার উপরে উঠলো আর তার বউ একটা দড়ি দিয়ে ওটার সঙ্গে তাকে কষে বাঁধলো। The horse did not like the feel of the tight ropes, ঘোড়াটিকে ওই শক্ত দড়ির বাঁধন পছন্দ হলো না, দড়ি শক্ত বাঁধন ঘোড়াটার পছন্দ হলো না। It reared suddenly and galloped off wildly, যেহেতু তার শক্ত করে বাঁধনটা পছন্দ হলো না, এই জন্য কি হলো, আচমকা সে সামনের পা দুটোকে তুলে খাড়া হলো আর টকবক করে সে ছুটতে লাগলো, বা বন্যজন্তু যেমন ছুটে সেভাবে ছুটতে লাগলো বলতে পারো। দ্য হর্স ডিড নট লাইক, সরি এটা আমি বলেছি, ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, আর ভোলেনাথ মরিয়াভাবে ঘোড়াটির কেশর ধরে থাকলো অসহায়ভাবে। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, যখন সে বুঝতে পারলো ঘোড়াটা শত্রু শিবিরের দিকে যাচ্ছে, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ ভয়ে চিৎকার করছিল। দ্য হর্স কুড নট বি স্টপ, কিন্তু ঘোড়াটাকে থামানো গেল না। এরপর রয়েছে 4টি প্রশ্ন, সেই 4টি প্রশ্ন ওই প্যাসেজ থেকে খুঁজে গুছিয়ে লিখতে হবে, তার উত্তর আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। Why did the horse rear suddenly and galloped off wildly, কেন ঘোড়াটি ওই পা দুটো সামনে তুলে আর ওই বন্যজন্তুদের মতো লাফাতে সামনে দিয়ে গিয়ে গেল? কারণ the horse reared suddenly and galloped wildly because it did not like the feel of the tight ropes. It did not like, তার পছন্দ হয়নি, ওই শক্ত দড়ির বাঁধনটা তার পছন্দ হয়নি। Why did ভোলেনাথ shout in fear, ভোলেনাথ কেন ভয় চিৎকার করে উঠেছিল? ভোলেনাথ shouted in fear because the horse was headed straight, কারণ ঘোড়াটা কি করছিল, সোজা চলে যাচ্ছিল কোথায়, for the enemy camp. How did ভোলেনাথ come back home, কিভাবে ভোলেনাথ বাড়ি ফিরেছিল? ভোলেনাথ came back home in utter despair, হতাশভাবে। Who gathered at the royal court, রয়্যাল কোর্টে কে কারা জড়ো হয়েছিল? ভোলেনাথ and his king gathered at the royal court. ভোলেনাথ did not know how to stop the horse, ভোলেনাথ বুঝতে পারছে না। হ্যাঁ দেখো, ভোলেনাথ did not know how to stop the horse, true না false? ভোলেনাথ caught tightly the tail of the stallion, এটা false, কারণ সে লেজ ধরেছিল না, কেশর ধরেছিল। ভোলেনাথ came back with self confidence, সে কনফিডেন্স নিয়ে আসেনি, false. The king had no trust on ভোলেনাথ, true না false?
বাট প্রথমের প্রশ্নের উত্তরটা ট্রু হবে। ভোলেনাথ ডিড নট নো, ভোলেনাথ জানতো না হাউ টু স্টপ দ্য হর্স, ঘোড়া কীভাবে থামাতে হয়। এটা সত্যি জানতো না কি করে থামাতে হয়। আবার ভোলেনাথ ডিড নট নো হাউ টু স্টপ দ্য হর্স, সত্যি ভোলেনাথ জানতো না কীভাবে ঘোড়া থামাতে হয়, এটা ট্রু দিয়ে দাও। প্যাসেজ দেখো, ইট ওয়াজ দ্য লিটিল ন্যারো শপ, এটা ছিল ছোট্ট একটা সরু দোকান। অন দ্য শপ কাউন্টার, হ্যাঁ, নট ভেরি ওয়েল লিড, যেখানে ভালো কি ছিল না, আলো ছিল না। অন দ্য শপ কাউন্টার, দোকানের কাউন্টারে, দেয়ার ওয়ার সেভারাল ক্রিস্টাল বলস, সেখানে অনেক চকচকে কাচের বল ছিল। অন দ্য ফ্লোর, মেঝেতে, দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, মেঝের উপর ছিল জাদুর আয়না। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, যেটাকে একটাকে তোমার লম্বা ও রোগা দেখানোর জন্য কি ছিল। অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, তাহলে বলছে একটাতে তোমাকে কি লম্বা ও রোগা দেখানোর জন্য, আর এটা বেটে ও মোটা দেখানোর জন্য। এবার বলতে দুটো প্রশ্ন আছে, ওই প্যাসেজটা খুঁজে লিখতে হবে। দ্য শপ ওয়াজ কি হবে, ন্যারো, সরু। অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার কি ছিল, ফ্লোরের মধ্যে কি ছিল, মেঝেতে কি ছিল, আমরা দেখতে পাচ্ছি। অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়ার সেভারাল ক্রিস্টাল বলস, অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, কি আছে, ম্যাজিক মিরর্স। সো এই অ্যান্সারটা ভুল আছে, উত্তরটা হবে ম্যাজিক মিরর্স। আচ্ছা, তাহলে অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার কি বললাম, ম্যাজিক মিরর্স, দ্য শপ ওয়াজ ন্যারো। এরপর রয়েছে একটা তোমাদের কবিতা প্যাসেজ, চলো প্যাসেজটা পড়িয়ে দিই। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, মানে যেমনটা তুমি চাও তেমনটাই সুন্দর, বা যার প্রণয় সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, কিন্তু রামধনু যা গড়ে স্বর্গের সেতু। অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ, গাছেদের মাথার ওপর। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, আর তৈরি করে পৃথিবী থেকে আকাশে। অ্যান্ড বিল্ডস এ রোড, কি তৈরি করে, একটা রাস্তা তৈরি করে। ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশে। ইজ প্রিটিয়ার ফার্দার দ্যান দিস, সে এদের থেকেও বেশি সুন্দর। এখানে দুটো প্রশ্ন আছে। হু রোড দ্য পোয়েম, এই কবিতাটা কে লিখেছেন, ক্রিস্টিনা জর্জিনা রসেটি। তাই হুয়ের জায়গায় লিখে দিতে হবে ক্রিস্টিনা জর্জিনা রসেটি, আর বাকি সব লিখে দেবো রোড দ্য পোয়েম। হোয়াট ইজ দ্য প্রিটিয়ার অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম, সব থেকে প্রিটিয়ার অবজেক্ট কোনটি, এখানে লিখাই আছে, সেটা হচ্ছে রেইনবো। কি হবে, রেইনবো। তো দ্য রেইনবো ইজ দ্য প্রিটিয়ার অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম। তো হোয়াটের জায়গায় শুধু রেইনবো, বাকি সব লিখে দেবো, উত্তর হয়ে যাবে। তারপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য পোয়েট মেনশন দ্যাট দ্য রোড ফ্রম, রাস্তাটা কোথা থেকে, আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশে। ইজ প্রিটিয়ার দ্যান ব্রিজ অন দ্য রিভার, যেটা কিনা যে নদীর উপরে যে ব্রিজ তার থেকেও বেশি সুন্দর। বুঝে গেল। এরপর রয়েছে গ্রামার। শ্রেয়া ড্যাশ টু স্কুল এভরিডে, কোন ভার্ব হবে, এভরিডে মানে প্রতিদিন, তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাই ভার্বের সাথে এস বা ইয়েস। শ্রেয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোয়ের জায়গায় কি হলো, গোস। শ্রেয়া গোস টু স্কুল এভরিডে। দ্য শপ ইজ ক্লোজ, দোকান বন্ধ হয়ে গেছে, এটাকে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে এটাকে কি করব, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে সাবজেক্ট দ্য শপ, তারপরে অ্যামিজার ইজ, দ্য শপ ইজ, ক্লোজ থেকে কি করবো, ক্লোজিং, দ্য শপ ইজ ক্লোজিং। বোঝা গেল, ওটাকে ট্রান্সফর্ম করতে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এবার বলছে অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স বসাও, নিচে অপশন দেওয়া আছে। এ ড্যাশ অফ পুলিশম্যান মার্চ বাই, এ টিম অফ পুলিশম্যান, এখানে অপশন অনুযায়ী। The dash is very noisy, the class is very noisy. I bought a dash of grapes, I bought a bunch of grapes. কোথা থেকে, from the market. বুঝা গেল। এরপর রয়েছে প্লুরাল ভার্ব লিখতে হবে। অক্স, অক্স থেকে কি হবে, অক্সেন। শিপ থেকে কি হবে, শিপ হবে, শিপের কোনো রকম প্লুরাল ভার্ব হয় না। এরপর রয়েছে তোমাদের একটা স্টোরি, সেই স্টোরিটা ইম্পর্টেন্ট, সেই স্টোরিটা তোমাদের দিচ্ছি, তোমরা দেখে নাও। দ্য গুজ অ্যান্ড দ্য গোল্ডেন এগস, এক রাজহাঁস তার সোনার ডিম, গল্পটা। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, এ ম্যান হ্যাড আ গুস, একটা মানুষের কি ছিল, একটা রাজহাঁস ছিল। হুইচ লেইড গোল্ডেন এগ এভরিডে, যে প্রতিদিন কি করতো, সোনার ডিম দিত। হি ইউজ টু সেল দ্য এগস, এবং তিনি সেটা কি করতেন, বিক্রি করতেন। অ্যান্ড হি বিকেম আ রিচ ম্যান, তিনি হয়ে গেছিলেন ধনী মানুষ। বাট হি বিকেম মোর গ্রিডি, সে আরও কি হয়েছিল, লোভী। অ্যান্ড ওয়ান্টেড অল দ্য গোল্ডেন এগস টু হিমসেলফ অ্যাট আ টাইম, এবং সে একসঙ্গে সে সবগুলো সোনার ডিম চাইতো। হি কিল দ্য গুস, সে হত্যা করেছিল কি, সেই রাজহাঁসটি। বাট ফাউন্ড নাথিং, সে পেয়েছিল কোনো কিছুই পায়নি। হি ওয়াজ
ফিল্ড সে তখন অনুভব করেছিল উইথ রিগ্রেট হতাশ বা আফসোস অ্যাজ হি লস্ট বোথ হিজ গুজ কারণ সে কি করেছিল রাজহাঁসটাকেও হারিয়েছিল অ্যান্ড দ্য গোল্ডেন এগস সোনার ডিমগুলো হারিয়েছিল সো থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট ভাবিয়া করিও কাজ